হ্যালো, আমার কথা কি শুনতে পাও তোমরা? জি স্যার। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো স্পেশাল সার্কামস্টেন্সে আমাদের অনলাইন ক্লাস হচ্ছে। সো আজকে আমরা মেইনলি থিওরিটা দেখব। কিছু সিএনএন এর কিছু থিওরি বাকি আছে। নেক্সট ক্লাসে আমরা সিএনএন এর যদি আমাদের মানে ফেস টু ফেস ক্লাস হয় তাহলে ম্যাথ গুলো দেখার সুবিধা হবে। বাট আমি ট্রাই করব নেক্সট কে যদি আমাদের অনলাইনেও হয় তারপরে আমরা ম্যাথ করব, ঠিক আছে? সিএনএন এর ম্যাথ আশা করি নেক্সট 2টা ক্লাসে আমরা সিএনএনটা শেষ করতে পারবো। বাট তোমাদের মিডের সিলেবাসে সিএনএনটা থাকবে না। সিএনএন তোমাদের ফাইনালের টার্মের সিলেবাস। ওকে, আর অনলাইন ক্লাসে জাস্ট আমরা আইডিয়ালি বসে থাকবে না, একটু আমি কোনো কোশ্চেন করলে বা কোনো রেসপন্স করবা, সো দ্যাট আমি বোথ কমিউনিকেশনটা হয়। জেনারেলি যেটা হয় তোমরা জয়েন করে বসে থাকো, যে কোনো রেসপন্স নাই বা শুনো না, বাট তোমরা একটু কেয়ারফুলি একটু শুনবা, ঠিক আছে? যে কি বলা হচ্ছে আজকে। মোটামুটি ক্লাসটা আসলে বেশি লেন্দি হবে না, বাট আমি থিওরি গুলো যেগুলো লাস্ট দিন দেখছি প্লাস নতুন কিছু থিওরি আছে সেগুলো আমরা দেখে শেষ করবো। দেন নেক্সট ক্লাসে আমরা ম্যাথমেটিক্স গুলো দেখতে সুবিধা হবে। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। সো লাস্ট ক্লাসে আমরা এই ফিল্টারটা দেখছিলাম, যে আমরা বিভিন্ন ধরনের ফিল্টারের ম্যাট্রিক্সের সাইজটা দেখে আমরা কিন্তু যেটা আমরা আমাদের ফোনে ইউজ করি, ছবির বিভিন্ন ধরনের এস যে এস ডিটেকশন, শার্পনার অথবা ব্লার, বিভিন্ন ধরনের প্রপার্টিস আমরা অ্যাড করতে পারি। ওকে, সো নেক্সট আমাদের যে এই প্রপার্টিসটা যদিও আমরা দেখছি যে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের ইমেজ এই ইমেজটা আছে ফর এক্সাম্পল। তো ইমেজটা যদি আমরা ক্লাসিফিকেশনের দরকার হয়, যে ইমেজে পার্সন আছে কি মেল ফিমেল অথবা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন যদি আমাদের দরকার হয়, তখন দেখা যায় অনেক সময় আমরা লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস দেখছিলাম যে আমাদের স্ট্রাইক যদি ঠিক মতো না হয়, দ্যাট মিনস আমাদের ফাইনাল ফাইনাল যে এই রো কলামটা আছে, কলামটা যদি আমরা বাদ যায়, অনেক সময় বাদ যেতে পারে ডিউ টু আমাদের স্ট্রাইডের সাইজ অথবা আমাদের যে কার্নেল সাইজটা, সাইজটা ঠিক মতো যদি মেনটেন করা না হয়, তখন দেখা যায় অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা মিস করতে পারি। সেই ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস করার এই সমস্যাটা সলভ করার জন্য আমরা কি ইউজ করি? আমরা সাধারণত প্যাডিং ইউজ করি। হ্যাঁ, থ্যাংক ইউ। প্যাডিংটা ইউজ করি। সো প্যাডিং এ কি হয়, আমরা এক্সট্রা একটা লেয়ার এর সাথে অ্যাড করি, যেটাকে সবগুলো জিরো দিয়ে কনসিডার করি। তো এক্স্যাক্টলি আমরা জিরো দেওয়ার কারণে কি হয়, আমাদের জিরো কিন্তু আসলে কোনো এফেক্ট ফেলে না, কারণ আমরা জিরোর সাথে যেটা মাল্টিপ্লাই করি না কেন, ওয়েট বা বাইস যেটা মাল্টিপ্লাই করি না কেন, এটা উইল অলওয়েজ বি জিরো। সো আমাদের কম্পিটিশনাল কস্ট আমাদের বেশি হবে না, এটার সাথে আমাদের কোনো রিলেশন থাকবে না। তো প্যাডিংটা সাধারণত আমি যেটা আমি বললাম যে আমাদের এখানে মনে করো আমাদের এখানে প্যাডিং করা হয়েছে যে এরকমই। তো এই আমাদের অরিজিনাল ডাটা ছিল এমন, প্যাডিং করার কারণে আমাদের আউটপুটের সাইজটা ইনক্রিজ হচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশনটা মিস করছি না। যেমন আমরা লাস্ট ক্লাসেও একটা ক্যালকুলেশন করে দেখছিলাম, আমরা যখন এটার সাথে এই ফার্স্ট উইন্ডোটা মাল্টিপ্লাই করি, আমাদের যে ইনপুটের মাল্টিপ্লাই করলে ফার্স্টের কম্পোনেন্টটা জিরো, মাল্টিপ্লাই জিরো, ওয়ান মাল্টিপ্লাই জিরো, টু মাল্টিপ্লাই জিরো, সবগুলো জিরো হয়ে যাবে। সেভাবে ওয়ান বাই ওয়ান আমরা স্ট্রাইড যদি টু ধরি, ওয়ান ধরি, সেভাবে আমরা কন্টিনিউ করতেছি। এখানে স্ট্রাইড ওয়ান ধরে কনসিডার করা হয়েছে, সেজন্য আমাদের আউটপুটের সাইজটা অনেক বেশি হয়েছে। ওকে, সো সেম একই কাজ। সো অনেক সময় যেটা আমরা স্ট্রাইডের কারণে দেখছি, স্ট্রাইড হওয়ার কারণে আমাদের একই স্ট্রাইডের ইনফরমেশন যদি আমাদের কম হয়, তখন আমরা কি করি, একই ইমেজ বারবার নেওয়া হয়, পাশাপাশি দুইটা পিক্সেল আমরা বারবার কমপ্লিট করি। এই জন্য আমাদের কি করা হয়, স্ট্রাইড ইউজ করি। স্ট্রাইড হলো টু দিয়ে আমরা সাধারণত শুরু করি। টু একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড নাম্বার, টু দিলে দেখা যায় আমাদের ইমেজের
একই ইমেজ বারবার কম্পিউট করা লাগবে না, যেটা আমাদের বেনিফিশিয়াল হবে ফরদে। সো এই জন্য আমাদের কার্নেলটা বারবার শিফট করা লাগবে। ওকে, তো যেটা এখানে কার্নেল আমাদের স্ট্রাইডের ভ্যালু কত ধরছি, উইড হচ্ছে 2, দ্যাট মিন্স আমাদের রো বরাবর যখন হরিজন্টালি আমাদের শিফট করবে তখন এসে 2 দুইটা করে পিক্সেল শিফট হবে। আর যখন আমরা হাইট বরাবর নেব, যে এখানে হাইট 3 বলছে, দ্যাট মিন্স আমাদের হাইটের 3টা পিক্সেল শিফট হবে। এখানে যদি তোমরা একটু জাস্ট খেয়াল করো যে আমরা এখানে কিন্তু যখন শিফট করছি 2টা রো পরে শিফট করছি, আর আমাদের হাইট বরাবর যখন শিফট করবো তখন 3টা পিক্সেল 1 2 3 পরবর্তী পিক্সেলের আমাদের ভ্যালুটা নিচ্ছে, এটা কিন্তু আমরা 3টা পিক্সেল পরে নিচ্ছি। ওকে, সো এইভাবে আমরা কিন্তু আমাদের কার্নেলের সাথে প্রত্যেকটা ফার্স্টে এটা মাল্টিপ্লাই করা লাগবে, দেন আমাদের এটা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে এখানেও কিন্তু আমাদের প্যাডিং করা আছে, যেহেতু আমাদের 0, এটা পরবর্তী স্ট্রাইক যদি আমরা নাও কনসিডার করি কিন্তু আমাদের 0টা বাদ যাচ্ছে, আমাদের ইম্পর্টেন্ট যে পিক্সেলের ইনফরমেশন সেটা কিন্তু বাদ যাচ্ছে না। তো এই জন্য এটা ফার্স্টটা 0 আসলো, দেন 1 আসবে। একইভাবে কলাম ওয়াইজ 3টা শিফট করলাম, করলে আমাদের মাল্টিপ্লিকেশনের পরে আমাদের 6 আসলো। তারপরে পরবর্তীতে এটা দিয়ে আবার যদি 2 পিক্সেল যখন আমরা শিফট করব তখন আমাদের কিন্তু এটা মাল্টিপ্লাই করা মানে 3 আসবে। ওকে, ওই 3 আসবে বলছে, 8 আসবে। সেভাবেও কিন্তু আমরা স্ট্রাইডের বিভিন্ন ভেরিয়েশন আনতে পারি ইন দা উইড সাইড, তারপরে হরিজন্টাল সাইড, আর দ্য সেম টাইম আমরা ভার্টিক্যাল সাইডেও কিন্তু আমরা ভেরিয়েশন নিয়ে আসতে পারি। এবার নিয়ে আসলে দেখা যায় আমাদের ইনপুটের সাইজের সাথে আউটপুটের সাইজে অনেক ভেরিয়েশন হয়, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এখানে রাখতে পারি। ওকে, তো আরেকটা আমরা দেখছিলাম ম্যাক্স পুলিং। ম্যাক্স পুলিং মিনস আমাদের ম্যাক্স পুলিং এর একটা সাইজ থাকে, যে আমরা কত বাই কত রো বা কত রো এন্ড কত রো বাই কলাম আমরা এটাকে ম্যাক্স পুলিং করব। যেমন এখানে 2 বাই 2 ম্যাক্স পুলিং করা হয়েছে, সো এখানে 2 বাই 2 ম্যাক্স পুলিং করার পরে আমাদের এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত আছে, 4, সো 4টা নিবে। একইভাবে আমরা এখানে যখন ম্যাক্স পুলিং করব ম্যাক্সিমাম ভ্যালু 5, একইভাবে এখানে যখন ম্যাক্স পুলিং করব ম্যাক্সিমাম ভ্যালু 7 এন্ড 8। এটা তো আমরা অলরেডি एग्जांपल দেখছি, যেটা আমাদের এই কাজটা কিভাবে করে, ম্যাক্সিমাম অফ যে আমাদের যে টোটাল ভ্যালুগুলো আছে ভ্যালু থেকে যে ম্যাক্সিমাম ভ্যালুটা রিটার্ন করবে, এটা হচ্ছে ম্যাক্স পুলিং এর আমাদের কনসেপ্ট। আর আমরা একটা লাস্ট ক্লাসে বলছিলাম, এটা যদি জাস্ট আমি আবার রিভাইজ দিচ্ছি কিছু কিছু টপিকস এখানে। সো আমাদের যে অ্যাভারেজ পুলিংটা ছিল আর ম্যাক্সিমাম পুলিং, আমরা কেন ম্যাক্স পুলিংটা করি তার একটা বেনিফিটস আছে। যেমন আমরা ম্যাক্স পুলিং করলে আমরা বলছিলাম ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা নেই, ওই পিক্সেলের ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু মিন্স ইন্টেন্সিটি বেশি, সেই জন্য আমরা অলমোস্ট আইডেন্টিক্যাল ইমেজ রিসিভ করতে পারি। বাট দেখা যায় যে আমরা যদি অ্যাভারেজ পুলিং নেই, এখানে দেখো আমাদের অ্যাভারেজ পুলিং নেওয়ার কারণে আমাদের এখানে ইনফরমেশনটা একটু মোটামুটি আমাদের কারেক্ট ইনফরমেশন আসছে, বাট এখানে আমাদের গ্রে ইনফরমেশন চলে আসছে। সেই জন্য আমাদের স্ট্রেংথ, সিগন্যালের স্ট্রেংথটা কিন্তু অ্যাভারেজ পুলিং এ কম থাকে। আর আমাদের ম্যাক্স পুলিং আমাদের স্ট্রংগেস্ট সিগন্যালটা নেওয়ার কারণে আমাদের অরিজিনাল যে পিক্সেল বা ইমেজের যে কোয়ালিটি আছে সেটা আমাদের কিন্তু ইয়ে করা লাগে না, রিডিউস হয় না আর কি, অরিজিনাল সিগন্যালটা আমরা রিসিভ করতে পারি। সো আমাদের এখানে আমাদের দুইটা লেয়ার আমরা যদি কনসিডার করি, আমাদের কনভলিউশন লেয়ারকে দুইটা মেইনলি লেয়ার থাকে। একটা হচ্ছে পুলিং লেয়ার, যেটা আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পুল করি, আর কনভলিউশন লেয়ার মিন্স আমাদের লেয়ারের সাথে আমাদের ওয়েটের ভ্যালুগুলো কনভলিউশন হয়ে আমাদের প্রেডিক্টেড ভ্যালুটা প্রোভাইড করে। ওকে, সো পুলিং লেয়ারের মধ্যে যেটা আর পুলিং আর কনভলিউশন লেয়ারের মধ্যে একটা ডিফারেন্স আছে। পুলিং লেয়ার আমরা কি করব, আমরা এখানে সিমিলারলি আমাদের প্যাডিং অথবা স্ট্রাইডের মতো ইউজ করতে পারি। বাট একটা ডিফারেন্স আছে আমাদের, কি পুলিং লেয়ারে আমাদের কোনো কার্নেল সাইজ নাই। যে আমাদের আগে যেমন আমরা দেখছি কার্নেলের একটা সাইজ, এই যে আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি, এখানে কিন্তু আমাদের যে একটা ফিল্টারের সাইজ বা কার্নেলের যে সাইজটা আছে, সাইজটা আমাদের কিন্তু না যে কত বাই কত বাই মাল্টিপ্লাই হবে। এখানে জাস্ট একটা উইন্ডো সাইজ থেকে আমরা কত উইন্ডো থেকে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পুল করব। দ্যাট মিনস আমাদের ওয়েটের ভ্যালু, ওয়েট থাকে না, কোনো ওয়েট প্যারামিটার থাকবে না পুলিং লেয়ারে, বাট আমাদের কনভলিউশন লেয়ারে ওয়েট প্যারামিটার থাকবে। সো এটা মনে রাখবো অবশ্যই। আমরা যখন নেক্সট
ক্লাসে ম্যাথ করব তখন এই জিনিসটা মনে রাখবে, আমাদের পুলিং লেয়ারে কিন্তু কোনো ওয়েট প্যারামিটার থাকে না, দ্যাট মিন্স মডেল প্যারামিটার থাকে না, আমাদের মডেল প্যারামিটার থাকবে শুধু কনভোকেশন লেয়ারে। এখন আমরা যদি আমাদের মাল্টিপল ইনপুট অথবা মাল্টিপল আউটপুট চ্যানেল থাকে, তো তখন আমাদের কি হবে, তখন সেটাকে আমরা কি বলবো, আমরা এটাকে কার্নেল, আমাদের ইনপুট যতগুলো চ্যানেল থাকবে, আমরা যেমন লাস্ট টাইম আমরা দেখছিলাম 8 GB, আমাদের 3টা চ্যানেল ছিল, সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম আমাদের ইনপুট সাইজকে, সেখানে 2টা চ্যানেল আছে, দ্যাট মিন্স আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু ফিল্টারও বা আমাদের কার্নেল, যেটা কার্নেলকে আমরা অনেক সময় ফিল্টারও বলবো, সো এটা কনফিউজ হওয়ার দরকার নাই, আমরা এটাকে একই জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করব। কার্নেল যেটা আমাদের হচ্ছে ফিল্টার, সেভাবে রিপ্রেজেন্ট করব। এখন কি হবে, প্রত্যেকটা এই যে ফর এক্সাম্পল ফার্স্ট কার্নেলটা আমাদের ফার্স্ট উইন্ডোর সাথে মাল্টিপ্লাই হবে, সেকেন্ড কার্নেলটা আমাদের সেকেন্ড উইন্ডোর সাথে মাল্টিপ্লাই হবে, উইন্ডো মানে সেকেন্ড চ্যানেলের সাথে। সো এখন যদি আমরা একটু জাস্ট এইটা আলাদা করে নেই, দেখো এই ফার্স্ট, মনে করি এটা আমাদের ফার্স্ট চ্যানেল আর এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল। এখন এই ফার্স্ট কার্নেলের সাথে আমাদের ফার্স্ট চ্যানেল, সেকেন্ড কার্নেলের সাথে আমাদের সেকেন্ড কার্নেল মাল্টিপ্লাই হয়ে, এখন এখান থেকে মাল্টিপ্লাই হওয়ার পরে আমাদের কিন্তু ফাইনালি আমরা কি করব, এখান থেকে এই ভ্যালুটা আর এই কার্নেলের এই ভ্যালুটা মাল্টিপ্লাই করলে তো একটা ভ্যালু আসবে, ফর এক্সাম্পল একটা কত আসতে পারে, সো এখানে মাল্টিপ্লাই করে এই ভ্যালুটা আসলো, করার পরে দেন আমরা এটা মাল্টিপ্লাই করলাম, করার পরে বোথ ভ্যালু কিন্তু অ্যাডিশন হবে, যতগুলো আমাদের ফিল্টার থাকবে না কেন আমাদের সবগুলো কিন্তু অ্যাড হবে, অ্যাড হয়ে টোটাল প্যারামিটারটা আমাদের এখানে বের হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, আমাদের দুইটা কিন্তু ফাইনালি অ্যাড করা লাগবে, যতগুলো কার্নেল থাকবে না কেন, দ্যাট মিন্স চ্যানেল যতগুলো থাকবে সবগুলো চ্যানেল কিন্তু আমাদের অ্যাড করা লাগবে, অ্যাড করার পরে আমাদের ফাইনাল ভ্যালুটা এখানে এই আউটপুটে চলে আসবে। সেভাবে আমরা শিফটিং করার পরে ফাইনালি আমাদের একটা উইন্ডো পাবো, এটা হচ্ছে আমাদের মাল্টিপল চ্যানেলস, মাল্টিপল ইনপুট চ্যানেল যদি থাকে, সেখান থেকে আমাদের আউটপুটটা কেমন আসে। এই আউটপুট থেকে দেন আমরা যদি পুলিং লেয়ার ইউজ করি, ম্যাক্স পুলিং, যেটা ম্যাক্স পুলিং ইউজ করলে এখানে আমাদের ভ্যালুটা কত আসবে, ম্যাক্স পুলিং, যখন একজন বলো তো ম্যাক্স পুলিং যদি আমরা করি, এখানে মনে করো 2/1 বা 1/2, আমরা যদি এটা ম্যাক্স পুলিংটা করি, তোমরা যে কোনো একজন বলো তো আমাদের ম্যাক্স পুলিং যদি 1/2 এই উইন্ডোতে করি, সাইজে করি, তাহলে আমাদের আউটপুটটা কত আসবে, এনিওয়ান? স্যার কোশ্চেনটা এখানে আমাদের ম্যাক্স পুলিং করব, ঠিক আছে, এরপরে তো আমাদের কনভলিউশন লেয়ার অ্যাপ্লাই করার পরে দেন আমরা কি ইউজ করব, ম্যাক্স পুলিং, রাইট? সো ম্যাক্স পুলিং ইউজ করার জন্য আমরা কি করব, স্যার মানে হাইয়েস্ট ভ্যালুটা নিব স্যার। হাইয়েস্ট ভ্যালু নিব আমরা। এখন কোন ভ্যালুটা কিভাবে নিব, সেটার একটা সাইজ আমাদের লাগবে, মনে করো 1/2 একটা সাইজ আছে, তাহলে এখানে আউটপুটটা কত আসবে, আমাদের সাইজটা ম্যাক্স পুলিং এর সাইজ হচ্ছে 1/2, তাহলে 72 আর 120 স্যার। সো 72 আর 120 আমাদের ভ্যালু আসবে, রাইট? সো এটা কেন আসবে, কারণ আমাদের হচ্ছে আমরা উইন্ডোতে দিয়েছি একটা রো আর দুইটা কলাম, এই উইন্ডো আর এখানে এই উইন্ডো, সো দুইটা উইন্ডো থেকে আলাদা আলাদা আমাদের বেসিক্যালি আমাদের ভ্যালুটা কিন্তু একটা এইভাবে ভ্যালুটা আসবে, ঠিক আছে? বাকি তোমরা কি কেউ আমার কি কথা শুনতেছো নাকি জয়েন করে আসছো সবাই? না স্যার আছি। ওকে, তো একটু রেসপন্স করবো, তাহলে আমি বুঝবো তোমরা আমার কথা শুনছো, না হলে তো শুধু মনে হচ্ছে আমি একা একাই কথা বলছি। ওকে, সো আমাদের বিভিন্ন ধরনের ডাটা সেট আছে অলরেডি এক্সিস্টিং, আমাদের যেমন এমডিএস ডাটা সেট, যেটা আমাদের মেইনলি ডিজিট ডিটেকশনের জন্য, যেটা তোমরা অনেক সময় এটার নাম, যারা এটা জানো তারা মেবি এটা তোমরা আইডিয়া আছে যে ডাটা সেটটা কি। সো ডাটা সেটে সাধারণত বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, যেমন এই ধরনের একজনের হ্যান্ড রিটেন প্যাটার্ন এক ধরনের হয়ে থাকে, যেমন এখানে একটা জিরোর অনেকগুলো প্যাটার্ন দেখানো হয়েছে, যে জিরো কতভাবে আমরা লিখতে পারি, ওয়ানের অনেকগুলো প্যাটার্ন দেখানো হয়েছে, টু এর অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে। সো এইভাবে আমাদের 50,000 ডাটা আছে, ট্রেনিং করার জন্য, টেস্ট করার জন্য 10,000 ডাটা আছে। তো তোমরা যখন নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করবা, যে তোমাদের পেপারে যে পেপার মিন্স তোমাদের প্রজেক্টে যে কাজটা, তো এইভাবে তোমাদের ডাটা সেট নিয়ে কাজ করা লাগবে। তো ডাটা সেটের একটা এক্সাম্পল হচ্ছে এরকম, যেমন 10টা ক্লাস, 10 টাইপ অফ ক্লাস আমাদের থাকতে পারে, যে এটাকে বিভিন্ন ক্লাসে ডিফাইন করা হবে,
দেন ইমেজটাকে সব গ্রে স্কেল, আমাদের যে পিক্সেলের যে সাইজটা আছে প্রত্যেকটা ইমেজের একটা সাইজ আছে 28/28, আর এগুলোকে স্কেল করা আছে, স্কেলিং করা আমরা নরমালাইজেশন যেটা করি। ওকে, সো আমরা সাধারণত অনেক সময় আমরা জানি যে আমরা সিগময়েড ফাংশন অথবা রেলু অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি। সো আমরা অ্যাক্টিভেশন ফাংশনটা সিগময়েড থেকে রেলুতে অনেক সময় ইউজ করি, যেটা আমাদের ভ্যানিশিং গ্রেডিয়েন্ট নামে একটা কথা আছে। ভ্যানিশিং গ্রেডিয়েন্ট যেটা আমরা ফিউচারে যেন আমাদের কি বলে ইফেক্টটা, লসের ইফেক্টটা কমে না যায়, সেজন্য ফোকাস অন দা ব্যালেন্স আনার জন্য আমাদের অনেক সময় রেলুতেও ফোকাস করি, আবার অনেক সময় আমাদের অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করি, সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। ওকে, সো এখানে ভ্যানিশিং যেটা বোঝানো হয়েছে যে আমাদের স্মল যখন গ্রেডিয়েন্ট থাকে, তার মানে আমাদের এই যে ডেরিভেশন যেটা থাকে সেটা একটা নির্দিষ্ট টাইমে পাওয়া যায়, আমাদের কিন্তু ইয়ে হয়ে যায়, কি বলে সিগময়েড ফাংশন ইউজ করলে একেবারে একটা স্টেডি স্টেট পজিশনে চলে আসে। এই পজিশনটা ইয়ে করার জন্য আমরা সাধারণত অনেক সময় রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করি। ওকে, তো এটা আমাদের ফার্স্ট থিওরি। সেকেন্ড, আমরা এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? ওকে, সো আমরা দেন নেক্সট যে থিওরি, এই স্লাইডটা আছে থিওরিতে, এই স্লাইডটা আমরা থিওরি দেবো এবং লাস্টে আমাদের ম্যাথ আছে, সো ম্যাথটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, আমরা থিওরি যতটুকু পারি থিওরিগুলো আজকে কমপ্লিট করার ট্রাই করব। ঠিক আছে, এটা হ্যাঁ, এটা এই পর্যন্ত, এখান থেকে আমাদের ম্যাথ আছে। সো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম আমরা গ্রে স্কেল ইমেজ, যখন আমরা গ্রে স্কেল ইমেজ থাকে তখন আমাদের ইমেজ এর কোনো ডাইমেনশন, দ্যাট মিন্স ডাইমেনশন বাই ডিফল্ট 1 থাকে, একটা ডাইমেনশন সিঙ্গেল। গ্রে স্কেল যখন আমাদের 2 ডাইমেনশন থাকে। ওকে, সো এখানে আমরা আবার যদি একটু জাস্ট আবার রিপিট করে দিই, আবার একটু রিভাইজ দেই, যেমন আমাদের কার্নেলকে অনেক সময় ফিল্টার বলি। ফিল্টারটা কি থাকে, সাধারণত আমাদের ওয়েট গুলো, ওইখানে আমরা ওয়েট গুলো আমরা ডিফাইন করি, এর সাথে আমাদের কি থাকে, প্রত্যেকটা কার্নেলের জন্য একটা করে বায়াস থাকে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো আমাদের যতগুলো কার্নেল থাকবে সবগুলোর সাথে একটা বায়াস থাকবে। সো যেমন আমাদের এখানে কার্নেল আছে একটা, প্লাস আমাদের একটা বায়াস থাকবে। সো কার্নেলের সাইজ, আমাদের ফিল্টারের সাইজ ডিফারেন্ট হতে পারে 2/2, কতগুলো ফিল্টার থাকবে সেটাও একটা ডিফারেন্ট জিনিস। এখন একটু আগে যে ক্যালকুলেশন গুলো আমরা করলাম, যে আমাদের এই পয়েন্ট গুলো আমরা কিভাবে আমরা বের করব, সেটা আমাদের জাস্ট ওয়েটের সাথে আমাদের ইনপুট প্যারামিটার গুলো মাল্টিপ্লাই করব। আমাদের এটার সাথে, আমাদের এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেখানে এটার সাথে আমাদের ফার্স্ট এই উইন্ডোতে মাল্টিপ্লাই করে দেখানো হয়েছে। ওকে, সো w1 on x1, দেন w1 to x1 to এগুলো মাল্টিপ্লাই করার পরে দেন ফাইনালি এর সাথে আমাদের বায়াসটা অ্যাড করে আমরা কিন্তু আউটপুটটা পেতে পারি। সো এখানে ও 2 ও 1 আমরা এখানে পাইছি, দেন একইভাবে ও 1 2 ও 2 1। সো এগুলো জাস্ট আমাদের উইন্ডোজ জাস্ট শিফট করে স্ট্রাইড দিয়ে জাস্ট শিফট করে একটা করে স্ট্রাইড ইউজ করা হয়েছে, বেসিক যে স্ট্রাইড ইউজ করে আমরা কিন্তু ফাইনালি আমাদের আউটপুটটা পেতে পারি। ওকে স্যার, এই স্লাইডটা তো মেবি আমাদের আপলোড করে দেওয়া হয়নি। হ্যাঁ, এটা আমি আজকে দিব আর কি। আচ্ছা, ঠিক আছে, সো আমি এখনই দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের অনেকে যদি এটা ফলো করতে চাও তোমরা এটা ফলো করতে পারবে, সমস্যা নেই। তো তোমরা চাইলে এটা দেখে আমার লেকচারটাও ফলো করতে পারো। ঠিক আছে, স্যার এই লেকচারটা তো মিডের সিলেবাসে কি ইনক্লুডেড? না, এটা মিডের সিলেবাসে, আমাদের সিএনএন মিডের সিলেবাসে নাই, আমাদের এমএলপি পর্যন্ত মিডের সিলেবাস। ঠিক আছে, সিএনএনটা আমাদের ফাইনালে শিফট হবে। তো জি স্যার। আমি এটা সিএনএন মিডের আগে তার মানে ম্যাথটা করাতাম না, বাট যেহেতু আমাদের নেক্সট উইকেও ক্লাস হবে, সো আমরা পরবর্তীতে দেখা যাবে ফাইনালে একটা উইক তো ক্লাস কমে যাবে। সো এটা আমাদের অবশ্যই কভার করতে হবে। সো নেক্সট উইক আমরা ম্যাথগুলো করাবো, আজকে আমরা জাস্ট থিওরিটা দেখাবো। ঠিক আছে, থিওরিগুলো যতগুলো আবার একটু রিভাইজ দিয়ে আমাদের একটু জাস্ট মোর ডিটেইলস আইডিয়া দিব। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করলে তখন তোমাদের জন্য ইজি হবে। ওকে,
সো এইভাবে আমরা ইনপুটের স্কেল সাইজ 3/3, ইনপুট 2/2 দিলে আমাদের আউটপুট কেমন আসে, একইভাবে আমাদের ইনপুটের সাইজ থাকলে আউটপুটের সাইজ কিভাবে বের করতে হয়, এটা আমরা লাস্ট ক্লাসে একটা ফর্মুলা দেখছিলাম। সো এখানে এই ফর্মুলাগুলো জাস্ট এখানে দেখানো হয়েছে, দেখে আমাদের ইনপুট সাইজের সাথে আউটপুট সাইজ কিভাবে বের হবে সেটা আমরা দেখতে পারি। ওকে, সো এগুলো স্ট্রাইটটা আমি লাস্ট ক্লাসে দেখাইছি, প্যাডিংও দেখাইছি। আমাদের প্যাডিং কেন করি, আমাদের 0 দিয়ে সাধারণত প্যাডিং করে ইউজফুল ইনফরমেশন যাতে আমাদের মিস না হয়। আরেকটা হচ্ছে আমাদের একটা ডেপথ বলে একটা কথা আছে। ডেপথ আমরা সাধারণত বলি আমাদের যে কয়টা ফিল্টার আছে, কয়টা ফিল্টার মিন্স কয়টা চ্যানেল আছে। সো যেমন আমাদের 2D তে 2টা চ্যানেল থাকে, 3D তে আমাদের 3টা চ্যানেল থাকে। সো যতগুলো চ্যানেল, CIN মিন্স ইনপুট কতগুলো চ্যানেল থাকবে সেটাকে আমরা সেটাকে আমরা ডেপথ এর কত ডাইমেনশন কত সেটা আমরা রিপ্রেজেন্ট করব। তো এখানে আমাদের ডি দিয়ে আমাদের ডেপথ, আমাদের কানেলের ডাইমেনশন, দ্যাট ইজ আমাদের ডেপথ বোঝাইছে। নাম্বার অফ কানেল কতগুলো আছে, আমাদের ফিল্টারের যে সাইজটা, এটা হাইট, এটা উইডথ, আর সি ইন মিন্স আমাদের কতগুলো চ্যানেল আছে। ওকে, একইভাবে আউটপুটের ক্ষেত্রেও কিন্তু আমাদের কতগুলো চ্যানেল আছে বা এর ডেপথ কত সেটা কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করা লাগবে। ওকে, সো আমরা যদি কনভলিউশনের একটা জাস্ট একটু এক্সাম্পল যদি দেখি, আমাদের ইনপুটে কি থাকে, উইডথ থাকে, হাইট থাকে, এবং আমাদের ডেপথ কত, দ্যাট মিন্স আমাদের নাম্বার অফ চ্যানেলস কয়টা আছে সেটা থাকবে। দেন আমাদের প্যারামিটার, কার্নেলের কি কি প্যারামিটার থাকবে, কতগুলো ফিল্টার থাকবে, কে দিয়ে আমরা ফিল্টার বোঝাবো, এর মিন্স আমাদের ফিল্টারের সাইজ, এটা হচ্ছে উইডথ এবং হাইট সেম থাকে সাধারণত। দেন আমাদের স্ট্রাইট কত হবে, এস দিয়ে আমরা হরিজন্টালি আমাদের এস এর ভ্যালু কত হবে, আমাদের ভার্টিক্যালি এস এর ভ্যালু কত হবে, এটা থাকতে পারে যে আমরা হরিজন্টালি কত পিক্সেল মুভ করবো আর ভার্টিক্যালি কত পিক্সেল মুভ করবে, দ্যাট মিন্স আমাদের স্ট্রাইডের সাইজটা কত হবে, আমাদের প্যাডিং কত হবে, প্যাডিং কি আছে কি নাই সেটাও কিন্তু আমাদের প্যারামিটারগুলো অবশ্যই ডিফাইন থাকতে হবে যখন আমরা কোনো কনভলিউশন লেয়ার ডিফাইন করি। তো এখান থেকে আমরা কিন্তু আউটপুটটা বের করতে পারি। লাস্ট ক্লাসে আমরা একটা দেখছিলাম যে আমাদের উইডথটা যদি জানা থাকে, দ্যাট ইজ আমাদের ফিল্টার, তার সাথে ফিল্টারের সাইজ যদি জানা থাকে, দেন এর সাথে 2 প্যাডিং, আমাদের প্যাডিং এর ভ্যালুটা আমরা আদার প্যাডিং আছে অথবা না, প্যাডিং থাকলে 1 আর প্যাডিং না থাকলে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করি। এর সাথে ডিভাইড হবে এস, আমাদের স্ট্রাইট কত পিক্সেল স্ট্রাইট 2 আর 1 আর 3 এরকম আমরা কতগুলো পিক্সেল স্ট্রাইট হবে সেটা আমরা এখান থেকে এস দিয়ে রিপ্রেজেন্ট করছি +1। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের আউটপুটটার সাইজটা, ইনপুটের সাইজ দেওয়া থাকলে আমরা আউটপুটের সাইজটা বের করতে পারি। একইভাবে এখানে বায়াসটা তো অলরেডি আমরা জানি যে আমাদের বায়াসটা এক্সট্রা টার্ম থাকে যেটা প্রত্যেকটা লেয়ারের, সেটা কনস্ট্যান্ট ভ্যালু, যেগুলো আমাদের মডেল প্যারামিটার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। পুলিং তো আমরা দেখছি, ম্যাক্স পুলিং যে কোনো উইন্ডো সাইজ দিয়ে 2/2 উইন্ডো সাইজ দিয়ে এটা আমরা ম্যাক্স পুলিং করি, দেন ফাইনালি আমাদের আউটপুটের ভ্যালুটা কমে আসে, ডেপথটা কমে আসে। সো আমাদের ডেপথ তো অনেক সময় কমানোর একটা ওয়ে আছে, যেগুলো আমরা সাইজটা আমরা যখন মাল্টিপল ফিল্টার ইউজ করি, আমরা কনভলিউশন আউটপুট যেটা আমাদের কনভলিউশন আর্কিটেকচারে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। আরেকটা কনসেপ্ট আছে আমাদের ডেপথটা কমানোর, যে রিসেপটিভ ফিল্ড, যেটা আমরা কনভলিউশন লেয়ারকে মোটামুটি অনেকেই ইউজ আছে। রিসেপটিভ ফিল্ড মিন্স আমাদের সবসময় সবগুলো ইনফরমেশন, সবগুলো নিউরনের ইনফরমেশন আমাদের দরকার নাও হতে পারে। যেমন এখানে H1 H5 এর আমাদের ইনফরমেশন দরকার হয় না। সো এই অনেকগুলো ইনফরমেশন আমরা বাদ দিয়েও কিন্তু আমরা আমাদের আর্কিটেকচারটা অনেক বেশি বড় করতে পারি। যেমন এখানে বলা হয়েছে যে ডিপার উই গো, আমরা যত বেশি, যেমন G3 এর সাথে আমাদের কার সাথে রিলেশন, H2 এর সাথে রিলেশন, এভাবে প্রত্যেকটার সাথে ইন্টারকানেক্টেড। ওকে, G3 এর সাথে আবার এটা কানেক্টেড আছে, এটার সাথে এটা কানেক্টেড, সো প্রত্যেকটা ইন্টারকানেক্টেড। সো যত বেশি আমরা আমাদের লেয়ারের ভিতরে যাব তত বেশি আমাদের ফিল্ডটা অনেক ওয়াইড হবে। এটা দেন আমাদের ডায়ালেটেড একটা কনভলিউশন বলা হয়েছে। সো কনভলিউশন, ডায়ালেটেড কনভলিউশন মিন্স আমরা কোন ভ্যালুটা আমরা একটু আগে যেটা বললাম, আমরা অনেক সময় কিছু ইনফরমেশন বাদ দিতে পারি। এখানে যে এটা আমরা বাদ দিব কিভাবে, সেটার একটা ফর্মুলা মিন্স সেটা একটা টেকনিক আছে। যেমন আমরা এখানে এই পজিশনে যখন আমরা আসি, জাস্ট আমরা এটা মানে 1 2 3 4 5 6 7 8 9, সো আমরা
9টা ভ্যালুর মধ্যে আমরা জাস্ট 2টা ভ্যালু নেব। একটা কি ফার্স্ট ভ্যালুটা অলওয়েজ আমরা কনসিডার করব এর সাথে t - 7, সো আমাদের যে টোটাল যে t আছে তার সাথে -7টা আমরা কনসিডার করব। এখানে t + 10, t + 11, t + 13 এভাবে আমরা পার্টিকুলার কিছু, যেমন এখানে কিন্তু +2 দুইটা এর পরে আমাদের দুইটা ভ্যালু নিচ্ছি, এখানে দুইটার পরে আমরা ভ্যালু নিচ্ছি, এভাবে আমরা ডিফাইন করতে পারি। এখানে যেমন আমাদের 1 2 3 4 5 t + 5, সো 5টা পরে আমরা এই ভ্যালুটা নিচ্ছি। এখানে t + 4 1 2 3 4টা পরে আমরা এই ভ্যালু, এইভাবে আমরা চাইলে কিন্তু আমরা ডাইলেটেড কনভলিউশন করে আমাদের প্রসেসিংটা কমাই দিতে পারি, সো দ্যাট আমাদের সবগুলো ক্ষেত্রে আমাদের কম্পিটিশন যে কস্টটা কমে যাবে আমাদের। আবার ট্রান্সপোজ কনভলিউশন নামে একটা কনসেপ্ট আছে, যেটা আমরা আমাদের যে ইমেজ আছে ইমেজের রেজোলিউশনটা ইনক্রিজ করার জন্য আমরা ইউজ করি। যে আমরা যদি দেখা যায় যে আমরা এটা আমরা কেউ ইন্টারপোলেশনও বলি, যেমন আমরা ইনভার্স কনভলিউশনের অপোজিটটা আমরা বলি। ওকে, সো আউটপুটে এটা সাধারণত অ্যাপ্লাই করা হয়। সো আপস্যাম্পলিং, সো আপস্যাম্পলিং মিন্স আমাদের যে অরিজিনাল যে ইমেজ আছে সেই ইমেজের কোয়ালিটি যদি আমরা ইমপ্রুভ করতে চাই, তখন আমরা ট্রান্সপোজ কনভলিউশনটা ইউজ করি মোস্ট অফ দ্য কেসে। সো আরেকটা জিনিস আমরা অনেক সময় আমাদের কম্পিটিশনাল কস্টটা রিমুভ করার জন্য আমরা আরেকটা জিনিস আমরা ইউজ করি, সেটা হচ্ছে আমাদের ড্রপ আউট। সো ড্রপ আউট দেখা যায় যে আমাদের ড্রপ আউটের কারণে আমাদের ওভারফিটিংটা কমে যায়। ওভারফিটিংটা কি, আমাদের মডেলটা অনেক সময় দেখা যায় বেশি লার্ন করে ফেলে, যে 100% অ্যাকুরেসি দেখায়, যেটা আসলে ফিজিবল না। আমরা কখনো চাই না আমাদের মডেল 100% অ্যাকুরেট হবে, কখনো হয় না। এখন যদি বাই চান্স যদি কখনো হয়ে যায়, তখন সেটাকে আমরা ওভারফিটিং বলি। দেখা যায় আমাদের প্যারামিটারগুলো এমনভাবে নিছি যে আমাদের বেশি অ্যাকুরেট হয়ে গেছে, সো তখন আমাদের ওভারফিটিং প্রবলেমটা হয়। সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ড্রপ আউট রিডিউস করি। সো ড্রপ আউটটা কেমন, দেখা যাবে আমাদের যতগুলো নিউরন আছে সেই নিউরনের পার্টিকুলার পার্সেন্টেজ আমরা ড্রপ করব। পার্টিকুলার পার্সেন্টেজ ড্রপ করা মিন্স, ফর এক্সাম্পল আমরা যদি 20% ড্রপ করি, আমাদের যদি 100% নিউরন থাকে, সো 20% আমরা ক্যালকুলেশন করব না। সো 100টা নিউরন থাকলে আমরা 80টা ক্যালকুলেশন করব, কনসিডারেশন নিব, 20% আমরা কনসিডারেশন নিব না। এই ড্রপ আউটটা তোমরা যখন নেক্সট ল্যাবে আমরা ল্যাব করব, তখন তোমরা এটা আরো বুঝবা যে আমাদের ড্রপ আউটটা কিভাবে আমরা ইউজ করছি। তো এটা পার্সেন্টেজ হিসেবে লেখা হয়, সাধারণত 20%কে আমরা 0.2% দিয়ে রিপ্রেজেন্ট করি এইভাবে। দেন আমাদের নর্মালাইজেশন, ব্যাস নর্মালাইজেশনটা একটা আছে। এই নর্মালাইজেশনটা সাধারণত আমাদের কনভলিউশনের পরে ইউজ হয়। সো এটা কেন করা হয়, মনে করুন নর্মালাইজেশনে আমরা নেটওয়ার্ককে একটা জায়গায় নর্মালাইজ হওয়ার পরে একটা পার্টিকুলার পয়েন্টে স্টাক হয়ে থেকে রিমুভ করে, সেটা এইভাবে আমরা ব্যাসটা কিভাবে করি সাধারণত, ফর এক্সাম্পল আমাদের ইমেজের সাইজটা অনেক, ইমেজের মনে করি আমরা একটু আগে ডাটা সেট দেখলাম 50,000 ডাটা সেট আছে, রাইট? এখন আমরা সবগুলো ডাটা সেটে একবারে পাস করতে পারবো না। সে পাস করার জন্য আমরা সাধারণত ব্যাস, মিনি ব্যাস নামে একটা টেকনিক আছে, সেই মিনি ব্যাসটা ইউজ করেছে। মিনি ব্যাসের কাজ কি, আমরা সবগুলো ইমেজ একসাথে না দিয়ে ব্যাস ওয়াইজ আমরা ইমেজ গুলো আমরা পাস করি। সো এখানে মনে করো 500 করে ইমেজ যদি আমরা এট এ টাইমে পাস করি, তাহলে আমাদের মডেলের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমরা যদি একবার 50,000 ইমেজ পাস করি, তখন দেখা যাবে যে কম্পিটিশন করতে অনেক সময় আমাদের পিছিয়ে হ্যাং হয়ে যেতে পারে, বা আমাদের যে মেইন যে কম্পিউটার যেটা মনে করো বা যে অপারেটিং সিস্টেম, সেটার প্রসেসিং পাওয়ারটা অত নাও থাকতে পারে। এজন্য আমরা ব্যাস ওয়াইজ এটাকে প্রোভাইড করি, সো দ্যাট আমাদের 50,000 থেকে 500, এটা অনেক স্মল স্কেলে আমরা মিনি ব্যাচ হিসেবে আমরা আমাদের ডাটাগুলো এটা প্রোভাইড করি, সো দ্যাট আমরা একই কথা যে আমরা কম্পিটিশন কস্টটা কমাতে পারি। এখন আমরা যদি আমাদের সিএনএন এর অ্যাপ্লিকেশন, কিছু অ্যাপ্লিকেশন যদি আমরা দেখি, তো এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে যেমন আমাদের মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ক্লাসিফিকেশন প্রবলেম, যেটাকে আমরা আইদার এটা ডগ, বিয়ার অথবা ক্যাট, মাল্টিপল আমাদের ক্লাস থাকতে পারে। একটু আগে আমি ক্লাসের কথা বললাম না, ক্লাস আছে এরকমই যে আমরা বিভিন্ন ক্লাস আমরা ডিভাইড করি, যে আমরা ডগ হবে, বিয়ার, ক্যাট, মনে করো বার্ড, সে বিভিন্ন ক্লাসে ডিভাইড করে
তখন এটা থেকে সিএনএন মডেল একটা প্রেডিক্ট করে এটা পার্সেন্টেজ কতটুকু। সো পার্সেন্টেজ কতটুকু, যেমন আমাদের মডেল থেকে পার্সেন্টেজটা কি করছে, কেউ কিছু বলবা? সতীর্থ, কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, সো আমরা সিএনএন আমরা ইমেজ ক্লাসিফিকেশনের জন্য ইউজ করি। আমাদের ফার্স্টে আমরা এটাকে বিভিন্ন মনে করো অনেকগুলো ইমেজ দিয়ে ট্রেন করে আমরা নতুন ইমেজ দিয়ে এটা টেস্ট করাই। তো যেমন এখানে সিএনএন যে মডেলটা আমাদের প্রেডিক্ট করছে সে আমাদের অ্যাকুরেসি বলছে 97.9% বলছে আমাদের ডগ, বাকি যে পার্সেন্টেজ 1.1 বলছে বিয়ার, 1% দ্যাট ইজ পসিবিলিটি ইট ক্যান বি আ ক্যাট। ওকে, সো সিএনএন সাধারণত এভাবে ক্লাসিফিকেশনে ইউজ হয়, যে আমাদের মোস্ট অফ দ্য কেসে আমরা ইমেজের বা বিভিন্ন ইমেজ থেকে আমরা ক্লাসিফিকেশন, এটা আইদার ডগ, ক্যাট, এই বিভিন্ন এই টাইপের ক্লাসিফিকেশন আমরা ইউজ করি। যেমন তোমরা অনেকেই মেডিকেলের প্রবলেম নিয়ে তোমরা এই যে প্রজেক্ট করবা, তখন দেখবে ক্লাসিফিকেশন, এটা রোগ, দ্যাট ইজ এ ডিজিজ অর নট। আবার অনেক সময় অনেকেই অনেক লিপ নিয়ে কাজ করছে, সো লিপে এটা ডিজিজ আছে কিনা বা না, এটা ভালো পাতা কি ডিজিজ পাতা। যেমন আমরা একটা লজিস্টিক রিগ্রেশনে করছিলাম না, এটা রটেন হয়েছে কিনা বা সেমি ফ্রেশ, এগুলো কিন্তু লজিক্যাল আমরা ক্লাসিফিকেশনও সিএনএন দিয়ে করতে পারি, বাট ইমেজের ক্ষেত্রে মেইনলি। আরো আছে আমাদের অবজেক্ট ডিটেকশন। দ্যাট মিনস আমাদের এখান থেকে আমরা এটা কি ধরনের সাইন, ওকে, সেগুলো থেকে অবজেক্ট আমরা ডিটেক্ট করতে পারি। ইমেজ সেগমেন্টেশন মিনস আমরা যে আমাদের কোনটা অনেক সময় দেখা যায় একটাই পিক্সেলের সাথে আরেকটা পিক্সেল ম্যাচ, একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ ম্যাচ হয়ে যেতে পারে। এখানে কি করে যে কোন ইমেজটা, কোন পিক্সেলটা কোন ইমেজের সাথে রিলেটেড। যেমন আমাদের এখানে একটা বক্স, বাউন্ডিং বক্স বলি আমরা এটাকে, তো বক্সের সাথে এটা রিলেটেড আছে। ওকে, সো বক্সটা কি করছে, এই বোঝাচ্ছে যে এই বক্সের ভিতরে যতগুলো পিক্সেল আছে, পিক্সেল অনলি দিস অবজেক্টের সাথে রিলেটেড। এখানে এই বক্সের ভিতরে যতগুলো পিক্সেল আছে এই ইমেজের সাথে রিলেটেড। তো এইভাবে আমরা পিক্সেলগুলো আমরা সাধারণত এইভাবে প্রত্যেকটা বক্সের ভিতরে একটা পিক্সেলকে ওই পার্টিকুলার অবজেক্টের সাথে আমরা কানেক্ট করে দিই। এটাকে আমরা বলি ইমেজ সেগমেন্টেশন, ইমেজকে সেগমেন্ট করা আর কি। এটাও আরেকটা এক্সাম্পল আমাদের মেডিকেল ফিল্ডে যদি আমরা দেখি, মেডিকেল ইমেজিং এর বিভিন্ন ক্যাটাগরিতে, যেমন এই ক্যাটাগরির এতে একটা করে ক্যাটাগরিতে ফেলা হয়েছে, এখানে এই পিক্সেল এই টাইপের পিক্সেল একটা ক্যাটাগরিতে ফেলা হয়েছে। ওকে, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। সো প্রত্যেকটা আলাদা আলাদা, কিন্তু এখানে দেখো আলাদা আলাদা একটা লেবেলিং দেওয়া আছে। ওকে, সেভাবে ইমেজ মেডিকেল ফিল্ডে ইমেজ সেগমেন্টেশনেও কিন্তু আমরা এটা ইউজ করি। অনেক সময় আবার কি করে ক্যাপচার জেনারেশনের জন্য আমরা ইউজ করি। ক্যাপচার জেনারেশন এটা মেইনলি এনএলপি দিয়ে করা হয়, বাট সিএনএনও কিছু কিছু ক্ষেত্রে আমরা করা হয় যে আমরা একটা ইমেজের একটা সিন দেখে আমরা ইমেজ জেনারেট করতে পারি। যেমন এখানে আমরা ইমেজ থেকে যদি আমরা দেখি যে হিউম্যান ইজ থ্রোয়িং এ ফ্রিসবি ইন এ পার্ক, তো এইভাবে কিন্তু আমাদের সিএনএনও কিন্তু এটা একটা ইমেজ দেখে এখান থেকে কিন্তু একটা পসিবল ক্যাপশন আমাদের এখানে জেনারেট করতে পারে। দেন আমাদের হিউম্যান পোজ এস্টিমেশন, যে আমাদের হিউম্যানটা এখন কি কোন পজিশনে আছে, এখানে দেখো একজন কার কি পজিশন আছে সেটা কিন্তু আমরা ইমেজ থেকে এক্সট্রাক্ট করতে পারি ইউজিং দ্য সিএনএন। সো দেয়ার আর মেনি অ্যাপ্লিকেশনস। যেমন আরো একটা অ্যাপ্লিকেশন আমাদের সাউন্ড ক্লাসিফিকেশনের জন্য ইউজ করা হয়, যে আমাদের মেইনলি এটা ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে করা হয়। সে স্পেকট্রোগ্রাম, যে আমরা কোনটা সাউন্ড কেমন সেটা সাউন্ডের কন্টেক্সট হিসেবে সেটা আলাদা আলাদা ক্লাসিফিকেশনও করা হয়। সো ডাটা সেটের কথা আমি যেটা বললাম, আমাদের এমনিস ডাটা সেট আছে, যেটা 60,000 টোটাল ডাটা সেট আছে, বাট 50,000 ফর ট্রেনিং আর 10,000 ফর টেস্টিং এর জন্য আমরা ইউজ করি। আরো ডাটা আছে সাইফার, এটা একটা ইমেজের ডাটা সেট, যেগুলো আমাদের কতগুলো ক্লাস আছে, 10টা ক্লাস, আমরা একটু বললাম 10টা ক্লাস আছে। যেমন এয়ারপ্লেন, বিভিন্ন টাইপের ইমেজ আছে, এয়ারপ্লেন আছে, অটোমোবাইল, বার্ড, ক্যাট হতে পারে, হর্স হতে পারে, শিপ। এই ধরনের 10 টাইপের আমাদের ইমেজের একটা ডাটা সেট আছে, যেটা 8 GB ইমেজ, বাট এই রেজুলেশন 32 বা 30, অনেক ছোট রেজুলেশন।
তো দ্যাট মিনস আমাদের প্রত্যেকটা এখানে বলা হয়েছে প্রত্যেকটা ক্লাসের জন্য বার্ডের ছবি আছে কতগুলো 6000, অটোমোবাইলের ছবি আছে 6000, প্রত্যেকটার জন্য 6000 করে ইমেজ, ইন টোটাল আমাদের 60000 ইমেজ আমাদের এখানে আছে। সাইফার ওয়ান এখানে 100 আর আগেরটা ছিল আমাদের 10, সো তার 10 মিনস এখানে 10 দিয়ে বোঝাচ্ছে আমাদের 10টা ক্লাস আছে, আর 100 দিয়ে বোঝাচ্ছে আমাদের 100টা ক্লাসেস আছে। এখানে দেখো 100টা ক্লাস আছে একই ইমেজ, বাট এটা আরেকটা ডাটা সেট সাইফার 100, সো 100টা ক্লাসে ডিফাইন করে। যেমন এখানে ব্রিজ, ক্যাসেল, হাউস, রোড, বিভিন্ন ধরনের টাইপ অফ ইমেজ আমাদের আছে। তো এটা প্রত্যেকটা ক্ষেত্রে 600 করে ইমেজ আমাদের এই ডাটা সেটটা আছে। সো ডাটা সেটটা সাধারণত এইভাবে আমরা ক্লাসিফাই করি যে আমাদের ডাটা সেটে কতগুলো ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাসে কতগুলো ডাটা আমরা ইউজ করব। সো সাধারণত আমরা যেটা করি সবগুলো ক্লাসের একটা ব্যালেন্স রাখার ট্রাই করি। সো এমন না যে একটা ক্লাসে আমাদের যেমন হচ্ছে ডলফিনের ক্লাস আছে একটা ইমেজ, আর মনে করো হুইলের আমাদের যে ইমেজ আছে 1100 ইমেজ। এইটা আমাদের কিন্তু সবার জন্য সেম টাইপ অফ ইমেজ আমাদের মেনটেন করা, পাশাপাশি 80 to 90% সিমিলারিটি রাখা দরকার হয়। যে আমরা প্রত্যেকটা ক্লাসে মনে করি এখানে যেমন প্রত্যেকটা ক্লাসে কিন্তু সেম নাম্বার অফ ইমেজ ইউজ করছে, সেখানে 600 ইউজ করছে প্রত্যেকটা ক্লাসের জন্য। তো আমাদের সাধারণত ক্লাসটা ব্যালেন্স রাখার দরকার। ইমব্যালেন্স হলে দেখা যায় ওই ইমেজ ঠিক মতো লার্ন করতে পারে না। ওকে, সেজন্য আমাদের অবশ্যই ক্লাসটাকে ব্যালেন্স ডাটা সেট আমরা ইউজ করি আর কি। সো এখানে স্ট্রিট ভিউ, হাউস নাম্বার ডাটা সেটও আছে। দ্যাট মিনস আমাদের স্ট্রিট থেকে আমরা বাসার যে নাম্বারটা আছে সে নাম্বারগুলো আছে, যে নাম্বারগুলো আমরা কিন্তু ক্লাস বিভিন্ন ইমেজ আছে এই যে এসবি এইচএল ডাটা সেটে, এখানে এমনিস্টের মতো, বাট এটা একটু হার্ডার ডাটা সেট, কারণ এটা বাউন্ডিং বক্সটা 8টা ডিজিটের জন্য, প্রত্যেকটা ডিজিটের জন্য আলাদা আলাদা বাউন্ডিং বক্স, প্রত্যেকটা ডিজিটের জন্য আলাদা আলাদা বক্স ড্র করে লেবেলিং করা লাগে, এই জন্য এটা ডিফিকাল্ট। সেটা মনে করো অলমোস্ট 600,000 এর মতো ডাটা আছে, বাট রেজুলেশন অনেক হাই না, বাট আমরা এটা কিন্তু আইডেন্টিফাই করতে পারি যে নাম্বারটা কত। সো সিএনএন এখানে আমাদের নাম্বার প্লেট ডিটেকশনের জন্য তোমরা যদি কোনো প্রজেক্ট করো তাহলে তোমরা কিন্তু এই ডাটা সেট চাইলে ইউজ করতে পারো। এটা ইজিলি অ্যাভেলেবল অ্যাক্সেসেবল ডাটা সেট। আর আরো কিছু ইমেজ নেট, এটা খুব পপুলার ডাটা সেট, যে ইমেজ নেট আমরা ডাটা সেটটা খুব ইউজ করি। মোস্ট ওয়াইডলি ইউজ ডাটা সেট যেমন এখানে লেখা আছে ক্লাস ইমেজ ক্লাসিফিকেশনের জন্য। ওকে, সো এখানে অনেকগুলো এগেইন আমাদের এটাতে আমাদের ইমেজের রেজুলেশন অনেক ভালো, 256 to 256 পিক্সেল। দেন আমাদের 3.2 মিলিয়ন ডাটা সেট আছে যেটা ম্যানুয়ালি লেবেল করা, থাউজেন্ডস অফ ক্লাসেস, থাউজেন্ড অফ ক্যাটাগরি আমরা যেটা বলছি। সো এগুলো অনেক ইমেজ ডেটা অনেকগুলো ডাটা সেট আছে। ওকে, সো আমরা সাধারণত যদি আমরা নিজেরা কোনো ডাটা সেট ক্রিয়েট করতে চাই তখন আমরা কি করি, সিমিলার টাইপের ডাটা সেট আমরা ফার্স্টে ফাইন্ড আউট করি। এরপর যদি আমরা দেখি এই টাইপের ডাটা সেট আছে, দেন আমরা বুঝি কি টাইপের লেবেলিং আমরা ইউজ করব টু রিপ্রেজেন্ট দেবো, ওগুলো রিপ্রেজেন্ট করার জন্য কি টাইপের লেবেলিং করা হয়। দেন বাট একটা জিনিস অবশ্যই মনে রাখবো, লেবেলিং কিন্তু খুব এক্সপেন্সিভ, ইনঅ্যাকুরেটও হতে পারে। এক্সপেন্সিভ মিনস এটা তো ম্যানুয়ালি হিউম্যান বডি দিয়ে আমরা সাধারণত লেবেলিং করি যে এটা কি হতে পারে। অনেক আবার ইনঅ্যাকুরেট হতে পারে, কারণ এক একজনের পারসেপশন তো এক এক ধরনের হতে পারে। তো পারসেপশন, একজন এটাকে ডগ বলতে পারে, এটাকে একজন ক্যাট বলতে পারে, ফর ইজি এক্সাম্পল। তো এই জন্য আমাদের ইনঅ্যাকুরেটও হতে পারে। সো এটা এক্সপেন্সিভ হয়, অনেক টাইম কনজিউমিং, প্লাস অনেক সময় এই যে অনেক বাইরে অনেক ধরনের প্রজেক্ট হয় যেটা তুমি যদি লেবেলিং করে দাও, লেবেলিং এর জন্য কিন্তু তারা টাকা অনেক সময় টাকা প্রোভাইড করে যে লেবেলিং করে দিলে। ওকে, অবশ্যই মনে রাখতে হবে ইউ হ্যাভ এ রোবাস্ট এন্ড ওয়েল গার্ডেড টেস্ট সেট অলওয়েজ। আমাদের যে ডাটা থাকবে সেটার ভ্যালিডিটি অবশ্যই চ্যালেঞ্জ করে আমাদের এটা ভ্যালিডেট করা লাগবে। সো কনভলিউশনাল ক্লাসিক্যাল কিছু আর্কিটেকচার আছে, লেনেট যেমন আছে আমাদের, বাট এটা হচ্ছে আমাদের কনভলিউশন লেয়ার। নন লিনিয়ারিটি যেমন আমরা অ্যাড করছি, সেখানে আমরা রেলিও অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করছি, সেটা হচ্ছে কনভলিউশন লেয়ার। দেন আমাদের পুলিং লেয়ার, যেটা ম্যাক্স পুলিং আমরা ইউজ করি। দেন এটাকে আমরা ফুললি কানেক্টেড নেটওয়ার্ক পাস করে ফাইনালি আমরা নন লিনিয়ারিটি অ্যাড করে
যে কোনো একটা অ্যাক্টিভেশন ফাংশনের ভেতর দিয়ে পাস করে, এটা যখন মাল্টি ক্লাস থাকে তখন আমরা সফটম্যাক্স এর ভিত্তিতে পাস করে কিন্তু আমরা ক্লাসিফিকেশনটা সাধারণত করে থাকি। সো এখানে আমাদের নাম্বার অফ ক্লাস আছে কে টাইপ, সো এটা আমরা ওইভাবে অতগুলো ক্লাসে ডিভাইড করে দেন ফাইনালি আমরা কনফিডেন্স স্কোরটা দেখি যে এটা কত পার্সেন্ট, এটা মনে করো ফর এক্সাম্পল ক্যাট, ডগ অথবা পান্ডাস, সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। সো আরো কিছু কিছু আমাদের অনেক সময় চ্যালেঞ্জ হয়, যেখানে চ্যালেঞ্জে আমরা টেস্ট করার জন্য আমাদের কিছু ইমেজ প্রোভাইড করে, যেমন আছে ইমেজ নেট লার্জ স্কেল ভিজুয়াল রেকগনিশন চ্যানেল। ওকে, সো আমাদের অ্যালেক্স নেট নামে একটা কনভলিউশন লেয়ারের একটা আর্কিটেকচার আছে, যেটা সাধারণত 5 কনভলিউশন লেয়ার নিয়ে গঠিত, এবং প্রত্যেকটা লেয়ারে আমাদের রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করি। বাট কিন্তু আরেকটা জিনিস মনে রাখবা, যে অ্যালেক্স নেট আমরা যেটা ইউজ করি সবগুলো কিন্তু ম্যাক্স পুলিং লেয়ার আমাদের নাই। ওকে, সো এখানে দুইটা ফুললি কানেক্টেড লিনিয়ার নেটওয়ার্ক থাকে, যেটা একটা দুইটা ফুললি কানেক্টেড লেয়ার থাকে। দেন ফাইনালি আমাদের সফটম্যাক্স বা ক্যাটাগরির জন্য আমরা লেয়ারটা ইউজ করি। এখানে কিন্তু আমাদের ড্রপ আউটও ইউজ করা হয় ফুললি কানেক্টেড লেয়ারে। এখানে ড্রপ আউট করার পরে দেখো আমরা এখানে 4000 এর মতো প্যারামিটার ছিল, আমাদের 1000 চলে আসছে, এটা কিন্তু ড্রপ আউট দিয়ে ইউজ করছি। সো ড্রপ আউটের জন্য মোস্ট, এই যে আমাদের একটা ডিপ কনভলিউশন নিউরাল নেটওয়ার্কের জন্য একটা পেপার আছে, সেই পেপারের সাইটেশন যদি তোমরা দেখো, এখানে কিন্তু অলমোস্ট 76,000 এর মতো সাইটেশন। 76,000 মিনস এটা কিন্তু অনেক হিউজ ইউজ হয়েছে। সো এটা এটা ভালো আমাদের একটা কনভলিউশন নেটওয়ার্ক যেটা অ্যালেক্স নেট, সেটা কিন্তু অনেকে মোস্টলি ইউজড হয় আর কি। সো ভিজিজি অনেক সময় আমাদের ইউজ হয়, ভিজুয়াল জিওমেট্রি গ্রুপ, যেটা অক্সফোর্ড থেকে ডেভেলপ করা হয়েছে। দেন আমাদের গুগলের একটা কনভলিউশন নেটওয়ার্ক আছে, এটা অলমোস্ট ভিজিজির মতো, বাট এটা 3% অফ মডেল প্যারামিটার কনসিডার করে, এটা ফুললি নেটওয়ার্ক না, and so on. So এখানে কনভলিউশন থাকে, রেলু থাকে, কনভলিউশন রেলু, and ফাইনালি আমাদের পুলিং লেয়ারটা থাকে। আমাদের গুগল নেটের যে আমাদের মডেলটা সাধারণত এইভাবে কাজ করে, ওয়ান বাই ওয়ান কনভলিউশন, দেন অ্যাভারেজ পুলিং, এটা অ্যাভারেজ পুলিংটা ইউজ করে, দেন ফাইনালি আমাদের কনক্যাটেনেট করা হয়। সো কতগুলো প্যারামিটার থাকে গুগল নেট আমাদের টোটালের সাথে কম্পেয়ার করি, আমাদের লে নেটের যে ফার্স্ট মডেলটা দেখছিলাম সেখানে আমাদের 30,000 এর মতো প্যারামিটার্স থাকে, বাট লেয়ার ফার্স্টটা অ্যালেক্স নেটে 8টা, ভিজিজি 16 মিনস ভিজিজি 16 হবে, দ্যাট মিনস আমাদের লেয়ার আছে 16, আর ভিজিজি 19 মিনস 19টা আমাদের লেয়ার আছে। এখন গুগল নেটে আমাদের লেয়ার আছে 22, সো গুগল নেটে সবচেয়ে কনভলিউশন লেয়ার আমাদের বেশি আছে। আরেকটা মোস্ট অফ দ্য ইউজ আমাদের নেটওয়ার্ক আমরা ইউজ করি কনভলিউশনের জন্য, সেটাকে আমরা রেজনেট বলি। বাট এখানে একটা প্রবলেম আছে যে আমাদের রেজনেটের ডিফার মডেল শুড বি এবল টু পারফর্ম অ্যাট লিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ শালো নেটওয়ার্ক, বাট এটা আমাদের অনেক সময় ভ্যানিশিং গ্রাডিয়েন্ট। সো ভ্যানিশিং গ্রাডিয়েন্ট যেটা আমাদের অনেক সময় দেখা যায়, ফাইনালি এটা একটা এসটিটিএস পজিশনে চলে আসতে পারে, যেটা আমাদের নেটওয়ার্কের জন্য প্রবলেম হতে পারে। এটা হচ্ছে রেজনেটের একটা আর্কিটেকচার। এখানে এই প্রবলেমটা সলভ করার জন্য অনেক সময় নেট লেয়ার স্কিপ করে একটা অপশন আছে, সো দ্যাট আমরা ভ্যানিশিং গ্রেডিয়েন্টটা আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট না করে। ওকে, সো প্রত্যেকটা নিউরাল নেটওয়ার্কে, প্রত্যেকটা মেশিন লার্নিং আমাদের এই কনসেপ্টটা আমরা ইউজ করি, যেটাকে আমরা ট্রান্সফার লার্নিং বলি। ট্রান্সফার লার্নিং মিনস আমরা যদি কোনো ডাটা সেট অলরেডি আমাদের ট্রেন করা মডেল যদি ট্রেন করা থাকে, এই মডেলটা আমরা নতুন আরেকটা মডেলের জন্য আমরা টেস্টিং এর জন্য ইউজ করতে, যেটাকে আমরা প্রি ট্রেন নেটওয়ার্ক বলি। ওকে, তো প্রি ট্রেন নেটওয়ার্কে আমরা সাধারণত যে ট্রেন যে নেটওয়ার্কটা আছে, নেটওয়ার্কটা সো আমরা যেমন আমরা লাস্ট টাইম আমরা দেখছিলাম যে আমাদের ট্রেনিং ডাটা সেটের ট্রেন থাকে, সো ট্রেনিং এটাকে আমরা ট্রেন সিএনএন বলি, প্রি ট্রেন সিএনএন। প্রি ট্রেন নেটওয়ার্কটা আমরা নতুন
নিউ ডাটার জন্য আমরা আবার ট্রেনিং করি, ট্রেনিং করে ফাইনালি আমরা এটা টেস্টিং করি। ওকে, সো এখানে একটা সুবিধা আছে, আমরা প্রিটেইন যে মডেলের ওয়েট বাইস যে প্যারামিটার আছে, মডেল প্যারামিটার যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করে নতুন ডাটা কিন্তু আমরা ট্রেন করতে পারি যদি আমাদের ডাটা থাকে। এটাকে আমরা ট্রান্সফার লার্নিং দিয়ে রিপ্রেজেন্ট। সো এখানে আরেকটা আছে ডাটা অগমেন্টেশন। ডাটা অগমেন্টেশনটা আমরা অনেক সময় করি, যেমন ক্রপিং এর একটা ফ্যাক্টর, যে আমাদের এই যে ইমেজটা আছে আমাদের সবগুলো প্রত্যেকটা পিক্সেল কিন্তু আমাদের কম্পিউট করা মিন্স প্রত্যেকটা পিক্সেল আমাদের কিন্তু কম্পিউটেশন টাইমটা যায়, কস্ট যেটা আমরা বলি। সেই জন্য আমরা কি করি, ডাটাকে আমরা অনেক সময় ক্রপ করি, যে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেখানে আছে শুধু সেই পার্টটা আমরা ক্রপ করবো। সো এখন আমাদের ইমেজের যে সাইজটা ছিল সেটা আমরা ক্রপ করে আর ছোট করে দিলাম, সো দ্যাট আমাদের বেশি করে কম্পিউটেশনে যে না করা লাগে। ওকে, সো আরেকটা আমরা আরেকটা অনেক সময় প্রসেস ফলো করি যেটাকে আমরা মিররিং বলি। মিররিং মিন্স আমাদের সিগন্যালটাকে যে ইমেজটা ছিল সেটাকে আমরা মিরর, যেমন আমরা আগে ফার্স্টটা ক্রপ করি, দেন আমরা ক্রপ আমরা ইউজ করি এই ইমেজটাকে আমরা আমাদের নেটওয়ার্কের জন্য আবার ক্রপড ইমেজটা আমরা ইউজ করি। আরেকটা ইউজ করি আমরা রোটেশন। সো এখানে যদি আমরা দেখো আমাদের অনেক সময় ইমেজটা রোটেটেড থাকতে পারে, ইমেজটা ঠিক মতো আমরা একটা রোটেটেড অবস্থায় আমরা ইমেজ অনেক সময় ছবি উঠাই। এই জন্য আমরা কি করি, ইমেজটাকে আগে রোটেট করি, যেমন এখানে রোটেট করে দেন আমরা এটা ক্রপ করি, ক্রপ করে দেন আমরা এই ক্রপড ইমেজ আমরা আমাদের নেটওয়ার্কে ইউজ করি। ওকে, সো এই পর্যন্ত আমাদের মোটামুটি থিওরি, বাট আজকে আমরা ম্যাথটা দেখবো না, ম্যাথটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, সো আনটিল নাও তোমাদের কি কোনো কোশ্চেন আছে? এটা মোস্টলি থিওরিটিক্যাল, সো আমি জানি না তোমরা কতটুকু মনোযোগ দিছো। ঠিক আছে, ম্যাথ যখন করার সময় তখন বোঝা যাবে যে কিরকম তোমার কনসেন্ট্রেশনটা দিছো। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার।